শুভরাত্রি বন্ধুরা। এই যে রাত্রের বেলা তোমাদের ভাইয়া আলুর চিপ খাইতে চাইলো। এটা হলো হাতে বানানো, আমার ননদের মেয়ে বানাইছে বিক্রমপুর থেকে। এটা নিয়ে আইছি, আমার ননদে দিছে তার ভাইয়ের আর আমাগো খাইতে। তো এখন আমি এটা তেলে ভেজে দিব, তোমাদের ভাইয়া খাইতে চাইছে। আর এই চিপগুলো মাশাল্লাহ অনেক মজা। তো তোমাদের ভাইয়া চলে এসেছে, আমি এখন দরজাটা খুলে দেব। আমাকে নিচে থেকেই বলছিল চিপগুলো ভাজতে যে আমি আসতেছি। এই যে দেখো আমাদের সাহেবে হাজির আইসা পড়ছে আর হাসতে হাসতে ভিতরে ঢুকতাছে। সবসময় রাস্তায় থাকতেই আমার একটা জিনিস অর্ডার দিব, যে জিনিসটা কইরা রাখো আমি আইতাছি। তো ওই মুহূর্তেই আবার আমি বানায় রাখি, যেতে আসলে সাথে সাথে আমি দিতে পারি। আর এই যে দেখো আলুর চিপগুলো মাশাল্লাহ খুব সুন্দরভাবেই হইতাছে, আর দেওয়া মাত্রই চিপগুলো ভাজা হয়ে গেতাছে। বন্ধুরা, হাতে বানানো আলুর চিপ তোমরা কে কে বানাইতে পারো অবশ্যই কমেন্টে জানাইবা। তো আমার আলুর চিপগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে আসবো তোমাদের ভাইয়ারে খেতে, আর আমিও খাবো। আর ভেজে আমার মেয়েরও দিছি, আমরা তিনজনেই খাইতাছি আলুর চিপগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। এই তো ঘুম থেকে উঠলাম, এখন সকাল 10টা বাজে। তো আজকে একটু দেরি করে উঠছি। আর এই যে দেখো রাত্রেবেলা বাসনপেলা ধুইয়া থুই নাই, তো এখানে অনেকগুলো বাসনপেলা বাইর হয়েছে। তো এখন আমি এগুলো ধুইব, পরিষ্কার করে নিব। আর এই যে এখানে দেখো এই যে গরুর মাংসটা যে আমি তেলে ডুবানোর কথা বলছিলাম, আর এই যে এখানে দেখো চর্বিতে ডুবাইছি। এই চর্বিতে ডুবায় রাখলে মনে করো অনেক দিন খাওয়া যাবে, আর এই মাংসটা খুবই ভালো লাগে। তো রান্না করার পর তোমাদের আবার ফাইনালিটা দেখাই দিলাম। এখানে প্রচুর মাছের জ্বালা ভালো লাগে না। আর ওই যে এখানে কিছু রান্নার ঘরে ধুল পড়ছে, এই রান্নাঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব অফ ক্যামেরায়। এই যেগুলো সব কিছু এই যে প্লাস্টিকগুলো পাল্টাবো, তারপরে আবার এই যেগুলো সব গুছাই নিব। আজকে আমার কাজ হলো এগুলা, বেশি রান্না বাড়া করবো না, হালকা পাতলা রান্না করব। আর এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। এই যে গ্রামের বাড়িতে গেছিলাম, আসার পর এই যে এই অবস্থা। তো মনে করো গ্রামে পরিষ্কার করে থুইলে এই একই অবস্থা হয়, আবার ঢাকাও পরিষ্কার করে গেলে এই একই অবস্থা হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিবা, কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করবা, আর সবার সাথে শেয়ার করে দিবা। তাহলে আমার সাথেই থাকো, আমি কাজগুলো করি। তো এই যে তোমাদের ভাইয়ার জন্য আলু ভর্তা বানামো। এখানে আমি যে শুকনো মরিচটা টাইলা নিতেছি। তো গরুর মাংস কালকা রান্না করা আছে, আজকে ঘর দুয়ার ঝাড়ছি, এই জন্য আর কি বেশি কিছু রান্না করি নাই। তো তোমাদের ভাইয়া কইলো যে মনলে একটু ঝাল করে আলু ভর্তা বানাও, ডাইল আর আলু ভর্তা দুপুরের লেগা। বাবা, মরিচ অনেক ফুটে। তো আবার একটু পেঁয়াজ ভেজে নিতেছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তাটা খাইতে চায় না। ওই যে ফারহানা কান্দাছে, ওর চাচু ওর লগে খেলে না, ওর বলে মারছে। আরে ফারহানার চাচু মারছে না, বিচার দিতেছে আমারে যে দেখো আমারে মারছে, আমার লগে খেলে না। ফারহানা, চাচু মারছে, খেলে না তোমার সাথে, খেলে না, চাচু খেলে না। আচ্ছা ঠিক আছে, আমি আলু ভর্তা বানাই লই তোমার দাদার লেগে।
যে পেস্ট একটু লাল করে ভাইজা লইলাম। ঘরে নেই সরষের তেল, নাহলে সরষের তেল দিলে একটু ভালো লাগতো। মানে তেলটা আমি বাঁচছি, ওই তেলটাই আর কি এটার লগে দিয়ে দেবো আলু ভর্তার লগে। কুকুর কুকুর ঝগড়া লাগছে, ওই যে বাহিরে কুত্তা কুত্তা ঝগড়া লাগছে। তুমি আবার বালিশ খেলতেছে, তখন আবার ওই যে ইয়ে কইলো ফারহানা চাচু মারছে যাইছে। এই দুইটা সারাক্ষণ এই চাচু মারছে, চাচু ওর লগে খেলে না নাকি? চাচু এখন খেলবো না, পরে খেলবো। এটা হইলো আলু ভর্তা বানাইতেছি। মরিচগুলো লাল না, ভর্তাটাও লাল হইল না, তো এমনি জাল আছে। আর আমি এই যে ভাজা তেলটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখে তোমরা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো এই যে ভর্তাটা হয়ে গেছে, এটা আর কি বুঝে যেতেছে বাঘেরা ভর্তা। দেখো ভর্তাটা খুব সুন্দর হয়েছে, খাইতে খুব স্বাদ লাগবো। আর এখন আমি তোমার ভাইয়ার বাটটা বাইরা দিয়ে দিব। এই এই যে অল্প করে একটু আলু ভর্তাটা দিয়ে দিব ওদিকে। এই যে আর এই যেদিকে দিয়ে দিব গরুর মাংসর ভুনাটা। তো ভাত অল্প খায়, অল্প তরকারি দিতে কইছে, আলু ভর্তাও। এই যে তো এটা আমাদের কারখানায় আর কি দোকানে পাঠাই দিব, বাসায় আইব না। তো এই যে দেখো তো এখানে আবার দুপুরবেলা বৃষ্টি আইছিল, বৃষ্টির জন্য ভিজা কাপড়টি মেলতে পারি নাই। তো এখন আমি আবার দেখলাম বারিন্দায় বৃষ্টি নাই, তো এখানে আবার আমি কাপড়গুলো এখন শুকা দিয়ে দিব। এই ব্যাগগুলো আমি গ্রামের বাড়িতে যাওয়ার টাইমে আমি নিয়ে যাই, তো ব্যাগগুলো এসে আবার ধুইয়া দিছি। আরও কিছু কাপড় আছে ঘরে, ওগুলো আমি বারিন্দায় মেলা দিব। আর এখানে যে বাচ্চারা খুব সুন্দর করে উড়াউড়ি করে খেলাধুলা করছিল, আর আকাশটা দেখো বৃষ্টি বৃষ্টি ভাব। তো এই জন্য আবার মনে করো কি করব, বারিন্দায় দিলাম, ছাদে দেই নাই। তো বৃষ্টির দিনে আমি বেশিরভাগ বারিন্দায় কাপড় শুকা দেই, ছাদে দেই না। তো বৃষ্টির সাথে সাথে আবার বাতাসও ছাড়ছিল, আইসা দেখি ফুল গাছটা পইড়া গেছে গা। তো এটা আবার একটু উঠাইয়া দিলাম আর গাছের সাথে ঠিকা দিয়ে দিলাম। আমি একটু বাইন্দা দিমু, এই গাছটা শুধু লম্বাই হয়, ফুল ধরে না। আনার পর শুধু একটা ফুল ধরছিল, অনেক সুন্দর মাইক ফুল, হলুদ কালার। তো একটা ধরে, বেশি ধরে না। তো আর গাছটা শুধু খালি লম্বাই হয়, লম্বাই হয়। তারপরও গাছটা আমি ফালাই না, কারণ গাছটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এইখানেও কিছু কাপড় আছে, চাদর চুদর প্যান্ট গাঞ্জি, এগুলা সব কিছু নিয়ে এখন বারিন্দায় আবার শুকা দিব। কারণ এগুলা শুকনা, বেশি ভিজা না আর বেশি শুকনাও না। তো বাতাসে আর একটু শুকানোর দরকার, এজন্য আমি আবার বারিন্দায় সবগুলো কাপড় দিয়ে দিতেছি। আর এই যে এখানে ফারহানায় ঘরে কথা বলতেছে, একটু শব্দ তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমি কাপড়গুলো ভালো করে শুকিয়ে দিব, যাতে বাতাসে শুকায়া যায়। এই কাপড়গুলো একটু হালকা হালকা ভিজা আছে। আর আছে এখানে চাদর, তো চাদরটা আমি ভাঁজ করে তারপরে মেলে দিব। তো ফারহানা এখানে খেলাধুলা করতেছে আর গান গাইতেছে, এই জন্য একটু তোমরা শব্দ পেতে পারো। তো এই যে আমার কাপড় শুকা দেওয়ার পর এখানে আরেকটা ব্যাগ আছিল, এটাও আমি বারিন্দায় দিয়ে দিলাম। কারণ দুইটা ব্যাগ নিয়ে আমি গ্রামের বাড়িতে যাই টুকিটাকি একটু সদাই নিয়ে।
তো এই যে আমার কাপড়গুলো শুকা দেওয়া হয়ে গেল। তো অল্প কটাই কাপড় ছিল, দিয়ে দিলাম বিকালবেলা কাপড়গুলো শুকা। আর এই যে দেখো সব কিছু পরিষ্কার করে পুছে ঝেড়ে সব কিছু আমি পরিষ্কার করে নিছি। আর ওই টাইলসগুলো আমি ভালো করে পুছা দিছি, হাঁড়ি পাতিলগুলো ভালো করে ধুইয়া তারপরে ওটার ভিতরে উপটা করে থুইছি। আর এই যেখানে ঝুড়িগুলো একবারে সাইডে দিছি কিনারে, আর এগুলো আমি সুন্দর করে সাবানের পানি দিয়া পুছা নিছি, কারণ এগুলো একটু তেল কাজটা হয়ে গেছিলো, এজন্য আমি আবার একটু পুছা নিছি এগুলা। তো পয়সা রাইখা যাওয়ার পরও সবসময় এরকম হয়। আর আমি ওই যে ঝুড়িটার উপরে রাখছি এই পাপোশ, তো ওই পাপোশ তো মনে করো দুবলার, ওটা দিয়ে আমি খাবার দাবার দেখাই, এজন্য উঠায় রাখছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আজকের ভিডিওটি আমার এখানেই এই পর্যন্তকেই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।